গাছ কাটার ওইটা নিয়ে একটু কিছু জানি না। আমি তো প্রিন্সিপাল তোমার বলেওনি যে এখানে মানববন্ধন হচ্ছে গাছ মাছ নিয়ে। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করা হুমকি দেয়। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধ শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। আমরা সরকারি লোক না, তো ওনারা যে সিক্রেটটা করলো, আমার কথা হচ্ছে এই জায়গায় যে তদন্ত কমিটির রিপোর্টটা দিই। এখানে ওই যে কলেজের কিছু ছোট ছোট গাছ ছিল, ওগুলো প্রিন্সিপাল সাহেবে লাগাইছে, ওগুলো রাতের আধারে কারা কাটি নিয়ে গিয়েছে। এইটা নিয়ে শিক্ষার্থীদের ভেতরে যে গাছ কাটলো কারা, এটা তদন্ত করে বের করুন। ওনারা অলরেডি কমিটি করেছে, এখন তদন্ত রিপোর্টটা দিই কারা কাটেছে। এই তদন্ত রিপোর্ট না হলে না, আমরা আজকে একটা খেলার অনুষ্ঠান ছিল, আমরা প্রধান অতিথি ছিলাম। আমার প্রিন্সিপাল সাহেব এবং কলেজ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে গত পরশুদিন। আজকে সেটা 10টা থেকে 12টা পর্যন্ত আমার থাকার কথা ছিল, 2 ঘন্টা আমি এখানে ছিলাম। এই অনুষ্ঠানে আজ এসে হয়েছে কিছু গাছ কাটার ওইটা নিয়ে একটু কিছু জানি না। আমি তো প্রিন্সিপাল তোমার বলেওনি যে এখানে মানববন্ধন হচ্ছে গাছ মাছ নিয়ে, আর গাছের কথা তো কাজ আমরা জানি না। আমরা ভাই এক মিনিট, আপনি যখন ঢুকছেন তখন দেখছেন যে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করছে। তো আপনি যেহেতু এখানকার সংসদ সদস্য, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু তাদের সঙ্গে একটু কথা বলা দরকার ছিল। বেশি বেশি গোল্ড কিনে হাফ গ্রাম গোল্ড বার জিতে নিন প্রতিদিন। এই মানুষগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব যেমন আপনাদের সরকার দিয়েছে, আমারও তো সরকার দায়িত্ব। আমরা সরকারি লোক না, তো ওনারা যে সিক্রেটটা করলো, আমার কথা হচ্ছে এই জায়গায় যে তদন্ত কমিটির রিপোর্টটা দিই। রিপোর্ট দেওয়ার পরে কি ব্যবস্থা নেয় সরকারি কলেজের কর্তৃপক্ষ আছে, তারা দেখবে। তোমার 5-7 জন এসে এই ঝামেলাটা করে এই পরিবেশটা নষ্ট করে দিই। আমাদের যে একটা মানে পড়ে থাকা মাঠ, ওই মাঠটা সংস্কার হোক আমরাও চাই, কিন্তু ওখানে কিছু গাছ ছিল। আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের ওখানে গাছ লাগে, গাছের বয়স 2 থেকে 3 বছর হয়ে গেছে। একটা 6 ফিট 8 ফিট লম্বা গাছ। খেলা নিয়ে এই মানে এরকম কথাবার্তা চলতে চলতে মানে এক পর্যায়ে কারা কাটছে এটা এখনো মানে পরিষ্কার হয়নি। আমাদের দাবি ছিল একটা, যে আপনারা গাছ মানে যেই কেটেছে তার শাস্তিমূলক ব্যবস্থা করেন, গাছগুলো পুনর্রোপণ করা যেত, অথবা যেগুলো করছেন তার 3 গুণ লাগান। এবং শেষ পর্যায়ে মাননীয় মানে ছেলেবেলা স্লোগান দিচ্ছিল, উত্তেজিত হয়। স্লোগানের এক পর্যায়ে আমাদের মাননীয় সংসদ সদস্য কি বললেন, যে আমি ছবি তুলে রাখছি, সবার লিস্ট করা হবে। এটা সবার লিস্ট করা হবে, এটা তো হাসিনা আমলের স্টাইল, এই ফ্যাসিস্ট আমলের স্টাইল। কেন লিস্ট করা হবে? আমরা কি তাদের বাইরে? তিনি আমাদের মানে পিতৃ তুল্য, আমরা তাদের সন্তান তুল্য। এই ক্যাম্পাসে এসে আমাদের প্রিন্সিপাল আমাদের শ্রদ্ধ শিক্ষকের সামনে আমাদের কি বললো, তোমাদের ছবি তুলে নিয়ে গেলাম, তোমাদের লিস্ট করবে। এই পর্যায়ে সাধারণ শিক্ষার্থী উত্তেজিত হয়ে তার মানে পথরোধ করে, তাকে প্রিন্সিপালের রুমে আটকে রাখে। নবনির্মিত বিজ্ঞান ভবনের সামনে প্রায় 24 থেকে 25টার উপরে গাছ লাগা ছিল, রাস্তার 2 ধারে সারিবদ্ধভাবে নির্দিষ্ট গ্যাপ আকারে। এবং সবথেকে দুঃখজনক বিষয়, আমাদের প্রয়াত একজন শিক্ষক, তার স্ত্রী, তার স্মরণে একটা গাছ লাগা ছিল এখানে, ওইটাকেও উচ্ছেদ করা হয়েছে। আমাদের দুঃখ আমরা ওই জায়গায় পেয়েছি যে এই গাছগুলোর বয়স কিন্তু খুব বেশি না। কিছু গাছ 3 মাস আগে রোপণ করা হয়েছে, কিছু গাছ 2 বছর আগে রোপণ করা হয়েছে। সেগুলোকে কিন্তু পুনরোপণ করা যেত, কিন্তু প্রিন্সিপাল স্যারের বক্তব্য কে বা কারা রাতের আধারে এসে গাছগুলো কেটে সাবার করে লুকায় রাখছে। আমরা এইটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আজকে 2 দিন যাবত মানববন্ধন করতেছি, এবং আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করতেছি। যখন আমাদের যে আজকে খেলার যে প্রধান অতিথি ছিল, আমাদের কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য, তিনি আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন ছেলেদেরকে উস্কানিমূলকভাবে বলছে, যারা এগুলো করতেছে, এই মানববন্ধন করতেছে, আমার বক্তব্যে ব্যাঘাত সৃষ্টি করছে, তাদেরকে আমি লিস্ট করব। এটা তো আমরা কখনো এক্সপেক্ট করিনি। আমাদের কলেজে এসে আমাদেরকে লিস্ট করা হুমকি দেয়, এটা কি স্টাইল? আমরা এই কথার তীব্র প্রতিবাদ জানাই।